ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছে ছাত্রদল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয় এবং আজকে ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা সৃষ্টি হয়েছে সেই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তাকে একটি আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন। আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীবৃন্দরা রয়েছে, তারা তাদের সেই বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবে। আমি প্রথমে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আক্তারকে আজকে ঘটনা সংক্ষিপ্ত আকারে এই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি নিশি আক্তার, পড়াশোনা করছি পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টে। আমার সেশন হচ্ছে 19-20। আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন অনাবাসিক শিক্ষার্থী। তো আমরা আফটার জুলাই আমরা হচ্ছে ডাকসু নিয়ে সবসময় প্রত্যাশা ছিল যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। তো সেই জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়নপত্র কিনতে, কিন্তু গিয়ে দেখি যে একদল শিক্ষার্থী, আমি জানি না তারা কোন দলের কোন মতের, তো তারা হচ্ছে আমাকে স্পেস দিচ্ছিল না মনোনয়নপত্র কেনার জন্য, বাট আমি কোনোভাবে আমার কাজটা হচ্ছে আগাচ্ছি। ওই সময় আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢোকার পরে ওরা হুট করে একটা মব ক্রিয়েট করে অ্যান্ড হচ্ছে খুব থ্রেট দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে মারবে, হল থেকে তাড়াবে। আমি আসলে জানি না যে এখনো হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে হচ্ছে মেয়ে উঠানো হয় কিনা, আমি জানি না, কিন্তু তারা হচ্ছে এইভাবে থ্রেট দিয়েছে যে তারা হচ্ছে মানে আমরা চিনি কিনা যে ওরা হচ্ছে কারা, মানে ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড ওই সময়টাতে হচ্ছে হলের যে প্রশাসন ছিল তারাও হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেনি। অ্যান্ড তারা হচ্ছে মেমদেরকেও জিম্মি করে হচ্ছে আমাদের সাথে অনেক মিসবিহেভিয়ার করতেছিল। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল, আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই তারাও হচ্ছে আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে। অ্যান্ড তারা হচ্ছে জানালা ভাঙচুর করে।